আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলুন আজ আমরা একসাথে পবিত্র কোরআনের সেই অধ্যায়ের গভীরে যাই যা হলো কোরআনের প্রবেশদ্বার, এর সারমর্ম সূরা আল ফাতিহা। মক্কায় অবতীর্ণ হওয়া প্রথম দিকের এই পূর্ণাঙ্গ সূরাটি কিন্তু শুধু নামাজের একটা অংশ নয়, এটা আমাদের পুরো জীবনের জন্যই একটা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। আসুন আজ আমরা শুধু এর শব্দগুলো পড়ব না, বরং এর ভেতরের যে শক্তি, যে বার্তা, সেটাকে অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করব। কারণ এটা কোনো সাধারণ লেখা না, এটা হলো স্রষ্টার সাথে তার সৃষ্টির একটা সরাসরি জীবন্ত কথোপকথন। তো সূরাটা শুরুই হচ্ছে এমন একটা মূল নীতি দিয়ে যা একজন বিশ্বাসীর প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা চিন্তার ভিত্তি করে দেয়। বলতে পারেন এটা হলো আল্লাহর সচেতন জীবনযাপনের প্রথম পাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আচ্ছা, আমরা কি কখনো একটু থেমে ভেবেছি যে আল্লাহর তার হাজারো নামের মধ্যে ঠিক এই দুটো নাম, পরম করুণাময় আর অসীম দয়ালু, দিয়ে কেন শুরু করলেন? কারণটা খুব সুন্দর। এটা আমাদের মনে করিয়ে দেয় তার সাথে আমাদের সম্পর্কটা কিন্তু ভয়ের না, বরং ভালোবাসা আর অফুরন্ত দয়ার। তার রাহমান গুণটা সব সৃষ্টির জন্য, আর রহিম গুণটা বিশেষভাবে বিশ্বাসীদের জন্য। তার মানে যখন আমরা কোনো কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলি, আমরা কিন্তু শুধু একটা নিয়ম মানছি না। একবার ভাবুন, একজন ছাত্র বা ছাত্রী যখন পরীক্ষার হলে বসার আগে বিসমিল্লাহ বলে, তখন সে আসলে কি করছে? সে শুধু আল্লাহকে স্মরণ করছে না, সে তার সমস্ত প্রস্তুতি, সমস্ত পরিশ্রম আল্লাহর হাতে সঁপে দিচ্ছে। এই একটা ছোট্ট বাক্য আমাদের সাধারণ কাজগুলোকেও ইবাদতে পরিণত করে তোলে। আল্লাহর নামে শুরু করার পর সূরাটা আমাদের শেখায় কিভাবে কৃতজ্ঞ হতে হয়, কিভাবে প্রশংসা করতে হয়। চলুন এবার সেই অংশে যাওয়া যাক যেখানে সৃষ্টার বিশালতা আর প্রতিপালনের কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সকল জগতের প্রতিপালক। আচ্ছা, রব্বিল আলামিন কথাটা কিন্তু অনেক গভীর। আমরা যখন এটা বলি তখন শুধু আমাদের এই চেনা পৃথিবীটার কথা বলি না, আমরা ভাবি সেই কোটি কোটি গ্যালাক্সির কথা, জানা অজানা যা কিছু আছে সব কিছুর যিনি মালিক তার প্রশংসার কথা। আর রব শব্দটার মানে শুধু স্রষ্টা না, তিনি পালন করেন, রক্ষা করেন আর আমাদের বেড়ে উঠতে সাহায্য করেন। দেখুন আবারও সেই দুটো নাম, আর রাহমানি রহিম। আল্লাহ কিন্তু তার বিশাল ক্ষমতার কথা বলার পরপরই আবার তার দয়ার কথা মনে করিয়ে দিচ্ছেন। এটা কি অসাধারণ না? যিনি এত বড় মহাবিশ্বের প্রতিপালক, তিনি আবার বলছেন তার শাসনটা কিন্তু ভয় বা ক্রোধের ওপর নয়, বরং দয়ার, ভালোবাসার ওপরই দাঁড়িয়ে আছে। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের একমাত্র অধিপতি। এই আয়াতটা আমাদের জীবনের জন্য একটা কম্পাসের মতো কাজ করে। এটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় জীবনের প্রত্যেকটা কাজের একটা হিসাব আছে। সেই শেষ দিনে একমাত্র বিচারক হবেন আল্লাহ। সেদিন কিন্তু ক্ষমতা, টাকা পয়সা বা বংশের কোনো দাম থাকবে না, দাম থাকবে শুধু আমাদের ভালো কাজের। তো এই আয়াতগুলো আসলে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। এটা আমাদের ভেতর থেকে অহংকারকে দূর করে দেয়, আমাদের বিনয়ী হতে শেখায়। কারণ আমরা তো তারই সৃষ্টি, আর একদিন তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আর যখন এই বিশ্বাসটা মনের মধ্যে গেঁথে যায়, তখন সকালে সূর্য ওঠা থেকে শুরু করে এক ফোঁটা বৃষ্টি, সব কিছুর মধ্যে আমরা তার রহমত খুঁজে পাই। আর তখন ভেতর থেকে আপনা আপনি বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ। স্রষ্টার প্রশংসা আর মহিমা বর্ণনার পর সূরাটা এবার তার একদম কেন্দ্রবিন্দুতে চলে আসে। এটা হলো আমাদের ঈমানের মূল কথা। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে যে সম্পর্ক, তার পবিত্র চুক্তিপত্র বলা যেতে পারে এটাকে। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, দেখুন ঠিক এই আয়াতে এসেই কিন্তু কথার ধরনটা একদম বদলে যায়। এতক্ষণ আমরা আল্লাহর সম্পর্কে কথা বলছিলাম, আর এখন আমরা সরাসরি তার সাথে কথা বলছি। ইয়াক্কা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই। এটা আমাদের তরফ থেকে একটা সরাসরি ব্যক্তিগত ওয়াদা। এই একটা আয়াত আমাদের ঈমানের দুটো মূল স্তম্ভকে কি সুন্দরভাবে এক করেছে। একদিকে আছে না'বুদু, অর্থাৎ পূর্ণ আত্মসমর্পণ, ভালোবাসা, যা আমাদের দায়িত্ব। আর অন্যদিকে নাস্তাঈন, মানে সম্পূর্ণ নির্ভরতা, ভরসা, যা আমাদের প্রয়োজন। এটা আমাদের শেখায় যে ইবাদত যেমন আল্লাহ ছাড়া আর কারো জন্য হতেই পারে না,
ঠিক তেমনি সত্যিকারের সাহায্য আর কারো কাছে চাওয়া যায় না। আচ্ছা, আল্লাহর প্রশংসা করা হলো, তার প্রতি আনুগত্যের ওয়াদাও করা হলো। এরপর আমরা মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড়, সবচেয়ে জরুরি চাওয়াটা তার সামনে পেশ করি। আর সেটা কি? সেটা হলো সঠিক পথের জন্য একটা আকুল আবেদন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখান। এটা কিন্তু শুধু একটা সাধারণ দোয়া না। ভাবুন, একজন পথিক যেমন তার গাইড বা পথপ্রদর্শকের কাছে পথের দিশা চায়, এটাও ঠিক তেমন। আমরা এখানে দুনিয়ার ধন সম্পদ বা সম্মান চাইছি না। আমরা এমন একটা পথ চাইছি যা আমাদের জীবনের প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা সিদ্ধান্তে সঠিকটা বেছে নিতে সাহায্য করবে। কিন্তু এই সরল পথটা ঠিক কেমন? পরের আয়াতেই তার একটা পরিষ্কার ছবি দেওয়া হয়েছে। এটা হলো সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, মানে সেই মানুষদের পথ যাদের উপর আপনি দয়া করেছেন, আপনার নিয়ামত দিয়েছেন। আর কাদের পথ নয়? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা আপনার ক্রোধের শিকার হয়েছে বা যারা পথ হারিয়ে ফেলেছে। সোজা কথায়, আমরা নবী রাসূল আর ভালো মানুষদের পথটা চাই। তাহলে সিরাতুল মুস্তাকিম বা সরল পথ মানে কিন্তু কোনো ইট পাথরের রাস্তা না। এটা হলো সততা, ন্যায় আর আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে চলার একটা পুরো জীবন ব্যবস্থা। এই পথটাই আমাদের এই দুনিয়া আর আখেরাতে আসল সাফল্যের দিকে নিয়ে যাবে। সব মিলিয়ে দেখলে সূরা আল ফাতিহা কিন্তু শুধু নামাজের একটা অংশ না, এটা একজন বিশ্বাসীর পুরো জীবন কাটানোর জন্য একটা কমপ্লিট কিন্তু খুব সহজ একটা রোডম্যাপ। পুরো সূরাটার মধ্যে একটা অসাধারণ যৌক্তিক ক্রম আছে, খেয়াল করেছেন? প্রথমে স্বীকৃতি, আমরা আল্লাহকে তার সুন্দর নাম আর গুণাবলী সহ মেনে নিচ্ছি। এরপর অঙ্গীকার, আমরা তার প্রতি আমাদের আনুগত্য আর নির্ভরতার ওয়াদা করছি। আর সবশেষে প্রার্থনা, আমরা তার কাছে জীবনের সবচেয়ে দামি জিনিসটা চাইছি, আর সেটা হলো হেদায়েত বা সঠিক পথের দিশা। এজন্যই বলা হয় সূরা আল ফাতিহা নিচ্ছ কোনো প্রার্থনা না, এটা আমাদের সৃষ্টার সাথে আমাদের একটা জীবন্ত চলমান কথোপকথন। প্রত্যেকবার নামাজে দাঁড়িয়ে আমরা এই কথোপকথনটা নতুন করে শুরু করি, আমাদের সম্পর্কের ভিতটাকে আরও মজবুত করে নিই। এখন প্রশ্নটা আমাদের নিজেদের কাছে, আমরা কি এই সূরার জ্ঞানকে শুধু নামাজের মধ্যেই আটকে রাখব, নাকি এটাকে আমাদের প্রতিদিনের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তের জন্য একটা গাইডবুক হিসেবে মেনে নেব? আল্লাহ আমাদের সবাইকে এই সূরার গভীরতা বোঝার এবং সেই সরল পথে চলার তৌফিক দিন। আমিন।